রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত শোনো, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন এই বাগানের ফলগুলা খুব বেশি আরোহণ করার চেষ্টা করো, সংগ্রহ করো, জান্নাতের বাগান থেকে বেশি উপকৃত হও। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, আসি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথা থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, মা হিয়া রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাজালিসুল ইলম, জান্নাতের বাগান হইল ইলমের মজলিস। কিসের মজলিস? ইলমের মজলিস। অফি রিওয়ায়াতিন হিয়া হিলাকুজ জিকির, জিকিরের মজমা। এজন্য মনে রাখতে হবে, ওয়াজের নামে, কোনো মজলিসের নামে, মাহফিলের নামে যেখানেই আমরা বসবো ওইখানে ইলমের কথা হইতে হবে, জিকিরের আলোচনা হইতে হবে, আল্লাহর জিকির হইতে হবে, নবীর আলোচনা হইতে হবে, আল্লাহর কথা হবে, নবীর কথা হবে। নিজের পাণ্ডিত্য জাহের করার জায়গা এটা হবে না, নিজেকে ফুটানি দেখানোর জায়গা এটা হবে না, ঠিক কিনা বলে? জান্নাতের বাগান যদি হইতে হয় ওইখানে নবীর কথা আসতে হবে, ওইখানে রব্বুল আলামিনের কথা আসতে হবে, ওইখানে সাহাবাদের জিন্দেগি আসতে হবে। ওইখানে যায় আগডুম বাগডুম বলবো, ওইখানে গিয়ে গল্প কিচ্ছা কাহিনী বলবো, ওইটা জান্নাতের বাগান হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে লেখা হয়, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, লাইসা বিফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মাজ্জাহিন। আল্লাহর নবী অনর্থক কথাও বলতেন না, আল্লাহর নবী ফাহেশা অশ্লীল কথাও বলতেন না, আল্লাহর নবী কৌতুকের মজমাও জমায়া দিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় কোনো মজমাতে শরীক হইতেন না, আর নিজের মজমাকে অপ্রয়োজনীয় কথা দিয়ে ভরতেন না কখনো। এই জন্য জান্নাতের বাগান হওয়ার জন্য এটা বড় জরুরি, নবীর কথা হবে, রসুলের কথা হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কথা হবে। সাহাবায়ে কেরাম এটা বুঝছেন যে জান্নাতের বাগান কোনটা। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকমান হাকিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কোরআনের মধ্যে সূরা আসছে যার নামে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, আমার বৎস, আমি আমার সন্তানকে নসিহত করি, আমি আমার সন্তানকে রাস্তা দেখাই। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন যাদের প্রশংসা করেছেন, তারাও রাস্তা দেখিয়েছেন। আল্লাহর এই প্যারা বান্দা তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা, আলাইকা বিমুজালাসাতিল উলামা। ও আমার সন্তান শোনো, তোমার জন্য আবশ্যক করে নাও তুমি যে আলেমদের মজমার মধ্যে বেশি বেশি তুমি শরীক হবা, এই আলেমদের মজলিসকে তুমি নিজের জন্য অত্যাবশ্যক করে নাও। ভাইরালের দিকে না, যার ভিউ বেশি তার দিকে না। হ্যাঁ, রাগডুম বাগডুম, পড়াশোনার খবর নেই, সারা জীবন মাদ্রাসার বারান্দাও যায় নাই, অথবা জিন্দেগি বরবাদ করে দিছে, কিছু পড়াশোনা করছে, সব 10 সাবজেক্ট 12 সাবজেক্টে ফেল করে আল্লামা হয়ে গেছে। এই মজমার মধ্যে না ইংলিশ বড় স্টাইলের সঙ্গে বলে, প্রেজেন্টেশন বড় ঢঙের সঙ্গে বলে না, বরং তোমরা মুফতি আব্দুল গফফার সাহেবের মতো আহলুল্লাহর মজলিসে যাও, যখন তাদের মজমা হয় ওই মজমার মধ্যে হাজির হয়ে যাও, জীবন পরিবর্তন হয়ে যাও। আলাইকা বিমুজালাসাতিল উলামা, সন্তানকে বলতেছেন, সন্তান নিজে তুমি জীবনের নিজের গলার উপরে রশি লাগায়া দাও আলেমদের মজমার। ওয়াসমা কালাম আল হুকামা, আর জ্ঞানীদের কথা শুনো, মূর্খদের কাছে বসবাও না, জ্ঞানীদের কথা বেশি বেশি শোনো। কি হবে তাতে? ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। আরে রব্বুল আলামিন এই হিকমত আর প্রজ্ঞাপূর্ণ ইলমি কোরআন আর হাদিসের কথা যখন তুমি শুনবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার মৃত অন্তরকে জীবিত করে দেবে। যেরকম ভাবে মৃত জমিন বৃষ্টি যখন পড়ে, বিআবিলিল মাতার
আল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইতা, রব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করে দেন। যখন প্রচন্ড মুষলধারে বৃষ্টি পড়ে কি বলেন, জমিন জীবিত হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের মধ্যেও আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে, মুসনাদ আহমদের মধ্যেও আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি এটা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার উপরে যেমন ধারণা করে আমি বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করি। বান্দা যদি চিন্তা করে হারাম কাজ করব না, আল্লাহ রব্বুল আলামিন তাকে হালালের মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন কিনা? আর বান্দা যদি মনে করে হারাম ছাড়া চলবে না, আল্লাহ তাকে ওই হারামের মধ্যে ফেলে জাহান্নামে পৌঁছায়া দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা যেমন ধারণা করে আমি তার সঙ্গে ওই রকমই ব্যবহার করি। ওয়া আনা মাহু ইজা যাকারানি, বান্দা কত কিছুই স্মরণ করে, কত জনের পেছনেই দৌড়ায়, কত জনের গোলামি নিজের কপালের উপরে লিখে রাখছে, নিজের গলায় সে কতজনের গোলামির রশি দিয়ে নিজেকে বেঁধে রাখছে। কিন্তু বান্দা যদি আমার সঙ্গে সম্পর্ক করে, আমাকে স্মরণ করে, রব্বুল আলামিন বলেন আমি তার সঙ্গী হয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন শুধু এতটুকুই বলেন না, আল্লাহ তাআলা বলেন, ও ইন যাকারানি ফি নাফসি, এক একজন বান্দা যদি অন্তরে আমাকে স্মরণ করে, এক একজন বান্দা হইতে পারে রিক্সাওয়ালা, হইতে পারে ভ্যানওয়ালা, হইতে পারে মজদুর, এমনও হইতে পারে প্যারালাইজড ভিক্ষা করে খায়, সে যদি আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার মতো আল্লাহকে স্মরণ করার জন্যই করে, দুনিয়ার কোনো ধান্দাই করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আর যদি বান্দা আমাকে এরকম মজমার মধ্যে স্মরণ করে, এরকম মজলিসের মধ্যে স্মরণ করে, এরকম হালকার মধ্যে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন এর থেকে উত্তম হালকা ফেরেশতাদের জামাতের মধ্যে এক একজনের নাম নিয়ে নিয়ে স্মরণ করতে থাকে। কি রাজি না, খুশি না আপনারা? সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইন তাকাররাবা আবদি ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরআ, আমি বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই, আল্লাহর রহমত এক হাত অগ্রসর হয়ে যায়। আইন তাকাররাবা ইলাইয়া জিরআন, বান্দা যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা বলেন, তাকাররাবতু ইলাইহি বাআ, আমার রহমত তার দিকে, আল্লাহ তাআলা নিজে বলেন আমি তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাই। এরপরে তো আরো আশ্চর্য কথা রব্বুল আলামিন বলেন, ওয়াইন আতানি ইয়ামশি, বান্দা আমার দিকে, আমার জিকিরের দিকে, আমার স্মরণের দিকে, আমার দ্বীনি মজমার দিকে যদি হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। এই মজমায় এসে খুশি না বেজার আমরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটা বর্ণনা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জালাসা কওমুন লাম ইয়াযকুরুল্লাহ, মা জালাসা কওমুন মাজলিসান, কোন মজলিস যখন হয়, যত বড় মজলিস হোক না কেন, কোটি কোটি মানুষ একত্রিত হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, লাম ইয়াযকুরুল্লাহ ফি, আল্লাহর কথা যদি আলোচনা না হয়, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, নবীর আলোচনা যদি না হয়, নবীর উপরে দুরূদ যদি পাঠ না হয়, আল্লাহর রাসূলের কথা যদি না হয়, ইল্লা কানু আলাইহিম তিরাতান, এই মজলিস তাদের উপরে, এই মজমা তাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ যদি চান যে তুমি ওই রকম মজলিসে কেন গিয়েছিলা যেখানে আল্লাহর কথা হয় না, আর যদি আল্লাহর দুশমনি হয়, আল্লাহর সঙ্গে শিরক হয়, আল্লাহর নাফরমানির কাজ হয়, ওইখানে যাওয়া কি নেকির কাজ হবে? এমন মজমা যেখানে আল্লাহর কথা হয় না,
নবীর কথা হয় না। এই মজলিসের অবস্থা এমন হবে, আল্লাহ যদি চান তাহলে এই একটা অনর্থক মজলিসে, অনর্থক কোনো প্রোগ্রামে তার হাজির হওয়ার কারণে, কোনো সেমিনার অনর্থক ছিল, হাজির হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী করে দিতে পারে। ওয়া ইনশা গফার লাহুম, রব্বুল আলামিন যদি চান মাফও করতে পারেন। তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রিওয়ায়াত করেন একসঙ্গে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এই যে ছোট ছোট মজলিস, ভাঙ্গাচোরা একটা মজমা, এসিরও ব্যবস্থা নাই, কোনো স্পেশাল কোনো ব্যবস্থাপনা এখানে নাই, মাটির মধ্যে বসে আল্লাহর বান্দারা আল্লাহর কথা শোনার জন্য আসছে, কোনো ব্যক্তির জন্য আসে নাই, শুধু দ্বীনের কথা শোনার জন্য আসছে। এইরকম মজমাকে ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চার দিক থেকে এইটাকে ঘিরে ধরে, চার দিক থেকে প্রোটোকল দিয়ে রাখে এটা ফেরেশতারা। এখানে যদি 100 আর্মি, 100 র্যাব, পুলিশ প্রোটোকল দিয়ে রাখতো মনে হইতো বিশাল কিছু, কিন্তু ব্যাপার তো এর থেকেও আল্লাহ রব্বুল আলামিন ঢেকে রাখছেন। যে এটাকে এমন প্রোটোকল দিয়ে রাখছেন আল্লাহ রব্বুল আলামিন, ফেরেশতাদের মজমা দিয়ে প্রোটোকল দিয়ে রাখছেন। হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রব্বুল আলামিন রহমত দিয়ে পুরো আচ্ছাদিত করে রাখছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল একটা রহমত নাজিল করেন যেটাকে সাকিনা বলে। ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ রব্বুল আলামিন তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাছে, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে এই মজলিসকে নিয়ে আলোচনা করতে থাকেন। আবার মজলিসের শেষে এই কথাও আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আমরা যখন উঠে যাব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবেন, আন কুমু মাগফুরাল লাকুম, এমন ভাবে উঠো বান্দা, এমন ভাবে উঠতে থাকো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে, লম্বা হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দান করবেন। অর্থ হইল আল্লাহ তাআলা তার আরশের নিচে যাদেরকে স্থান দিবেন, এদেরকে আল্লাহ জান্নাতেও স্থান দিয়ে দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হইল এরকম, রাজুলান, 2 ব্যক্তি এমন, 2 শ্রেণী আর কি, একটার মধ্যে 2টা গ্রুপ এমন, তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য তারা একত্রিত হয়, দ্বীনের কথা শোনার জন্য তারা একত্রিত হয়, ওটা আল্লাহর জন্য মহব্বত। উলামায়ে কেরামকে যারা মহব্বত করে, আল্লাহর জন্য মহব্বত করে, কোনো আল্লাহর ওলিকে যখন কেউ মহব্বত করে, মহব্বত আল্লাহর জন্য হয়। ইজতামা আলাইহি, মহব্বত আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য। ও তাফাররাকা আলাইহি, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 2 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিয়ে দিবেন। এজন্য এটা সাধারণ কোনো মজমা না। এইখানে যে হাজির হইতে পারছি, আল্লাহ তাআলা না চাইলে আসতেও পারতাম না। আল্লাহ রব্বুল আলামিনের এক বিশেষ রহমত। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে বহু রিওয়ায়াত আছে, আল্লাহ রব্বুল আলামিন নিজেও নিজের হাবিবকে বলছেন, আসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদের সঙ্গে বসেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করে, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের সঙ্গে আপনি নিজেকে জমায়া রাখেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে যেখানে বসতে বলেন, এইরকম ফজিলতপূর্ণ মজলিস, অথচ এইটা এখন তামাশার জায়গা হয়ে গেছে। কি বলেন? 22 ইঞ্চি 26 ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি হইলে সব দেখতে আসবো, সার্কাস।
যে সব থেকে বেশি পাগলামি কথা বলে ওয়াজের ময়দানে সব থেকে বেশি ডিমান্ড তার। কি বাস্তব কিনা বলেন? সবাই ঠিক বলে না, ঠিক কিনা? এই জন্য এই অবস্থা থেকে বের হইতে হবে। আল্লাহ হলে আল্লাহ তাআলা এই নেয়ামত উঠায় নিয়ে যাবেন। আমাদের দেশে যে পরিমাণ দ্বীনি খোলা আকাশের নিচে দ্বীনের কথা হয়, জগতে এরকম কোথাও হয় না। এজন্য আমাদের এই অবস্থা সম্পর্কে স্মরণ থাকতে হবে, এটার কদর আমাদের থাকতে হবে।